অনেকেই জানে না প্রেসার কুকারে এত সুন্দর ঝরঝরে ভাত রান্না করা যায়, অথবা সঠিক নিয়মটা না জানার কারণে অনেকেই প্রেসার কুকারে রান্না করতে ভয় পান। আজকের ভিডিওতে থাকছে কিভাবে প্রেসার কুকারে একদম সঠিক নিয়মে ভাত রান্না করা যায় সেই পদ্ধতি। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। ভাত রান্না করার জন্য প্রথমে আমাদের লাগছে ভাতের চাল। এটা আমি মিনিকেট চাল নিয়েছি, আপনি যে চালের ভাত খান সেটাই নিয়ে নেবেন। অবশ্যই একটা কাপ দিয়ে মেপে নিতে হবে। আমি এরকম একটা কাপ দিয়ে মেপে নিচ্ছি। এখানে আমি 2 কাপ চাল ব্যবহার করছি আজকে ভাত রান্না করার জন্য। তো চালটা নেওয়ার পর এইখানে পর্যাপ্ত পানি দিয়ে চালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এইখানে আমি পানি দিয়ে দিচ্ছি, আর অফ ক্যামেরায় খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো ঝরিয়ে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি, এই যে এইভাবে চাল ধুয়ে নিলে দেখা যায় এই চালের মধ্যে অনেকটা পানি থেকে যায়। এখান থেকে হাত দিয়ে এইভাবে ঝরিয়ে চালটাকে নিতে পারেন, অথবা একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে চালগুলোকে পানি ঝরিয়ে তারপরে চালগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিতে পারেন। আমি চালগুলোকে ভালো করে ঝরিয়ে নিয়েছি, এরপর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে করে নিলে যেটা হয়, পানির যে মেজারমেন্টটা সেটা একদম পারফেক্ট থাকে। তো চালগুলো দিয়ে দেওয়ার পর এখন এইখানে আমি পানি দিয়ে দিব। যে কাপটা দিয়ে এই চালগুলো মেপে নিয়েছিলাম সেই কাপটা দিয়ে পানি ব্যবহার করব। এইখানে আমি 2 কাপ চাল ব্যবহার করেছিলাম, সেই জন্য এইখানে 4 কাপ পানি ব্যবহার করতে হবে। তো আমি এখানে 4 কাপ পানি নিয়ে নিব। পরের যে কাপটা, শেষের কাপ, 3 কাপ পানি আমি ফুল ভরে দিয়েছি, আর শেষের কাপ থেকে কিছুটা পানি কমিয়ে রেখেছি। মানে অল্প একটু পানি কম দিতে হবে প্রেসার কুকারে ভাত রান্নার ক্ষেত্রে। রাইস কুকারে ভাত রান্নার ক্ষেত্রে কিন্তু 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিতে হয়, আর প্রেসার কুকারে ভাত রান্নার ক্ষেত্রে অল্প একটু পানি কম দিলে ভাতটা ঝরঝরে হয়। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনাটা লাগিয়ে, এরপর অপেক্ষা করব 2টা সিটি বাজা পর্যন্ত। এইখানে 10 মিনিট মাত্র সময় লাগে 2টা সিটি চলে আসতে। তো এইখানে আমার একটা সিটি কিন্তু অলরেডি চলে এসেছে। এখন অপেক্ষা করব পরবর্তী সিটি দেওয়ার জন্য। একটা সিটি বেজে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আরও একটা সিটি কিন্তু বেজে যায়, মাত্র 2 মিনিট সময় লাগে। তো যখন দ্বিতীয় সিটিটা বেজে গেছে তখন আমি চুলাটাকে অফ করে দেব। চুলাটাকে অফ করে অপেক্ষা করতে হবে 10 মিনিটের জন্য। এইখানে যে ভুলটা করা যাবে না, এই যে চুলাটাকে অফ করে এই ঢাকনা খোলার জন্য এই যে সিটিটা, এটাকে উঁচু করে ভেতরের বাষ্পটা বের করা যাবে না। চুলাটাকে অফ করার পরেও কিন্তু কুকিং প্রসেসটা চলতে থাকে। এটাকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য, অথবা যতক্ষণ না এর ভেতরের বাষ্পটা বের হচ্ছে নিজে থেকে ততক্ষণ পর্যন্ত। তো যখন ভেতরের বাষ্পটা বের হয়ে যাবে নিজে থেকে, তখন ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আর দেখতেই পারছেন মাশাআল্লাহ ভাতগুলো কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এই ভাতগুলো যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও অনেকটা ঝরঝরে হয়ে যাবে। এখনও তো খুললাম, গরম অবস্থাতে এরকম ঝরঝরে আছে। এইখানে আরও একটা টিপস দিয়ে দিচ্ছি, যারা ভাতটা অনেকটা নরম খেতে পছন্দ করেন তারা পানির পরিমাণটা একটু বেশি দিবেন। যারা আরও বেশি ঝরঝরে খেতে পছন্দ করেন তারা পানির পরিমাণটা আরও একটু কম করে দিবেন, তাহলেই হবে। রান্নার প্রসেসটা পুরোপুরি সেম থাকবে, শুধুমাত্র পানির মেজারমেন্টটা একটু কম বেশি করে দিলেই কিন্তু ভাত নরম অথবা ঝরঝরে হবে। আশা করি আজকের ভিডিও একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।